7 days 70 hour study challenge. Hi guys, this is Kamil. সো আমি হচ্ছে আজকে আমার 7 ডেজের 70 hour স্টাডি চ্যালেঞ্জের ব্যাপারে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। সো 7 ডেজে আমি কি করব? 7 ডেজ হচ্ছে প্রত্যেক দিন আমি 10 ঘন্টা করে পড়বো। সো 10 ঘন্টা করে পড়া কিন্তু তেমন একটা কঠিন না, আপনি যদি একটু ক্যালকুলেট করেন। সো আপনি যদি 7 দিনে 24 ঘন্টা করেও হিসাব করেন, সেক্ষেত্রে 168 ঘন্টা আসে। অ্যান্ড আমরা যে স্টাডি চ্যালেঞ্জটা করবো এটা হচ্ছে আমাদের 70 ঘন্টা, অর্থাৎ হচ্ছে 168 ঘন্টার যদি আমি অর্ধেকও করি, তার থেকেও কিন্তু কম। অর্থাৎ দিনে আপনার 12 ঘন্টারও বেশি সময় থাকতেছে অন্যান্য কাজের জন্য, জাস্ট 10 আওয়ার্স পড়বেন আপনি। সো আমি বলে রাখি যে আমার এই স্টাডি চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমার কলেজ, এরপর হচ্ছে আমার হোম টিউটর, কোচিং অ্যান্ড সেলফ স্টাডি সবগুলো কিন্তু ইনক্লুডেড থাকবে। সো দিস ইজ দ্য বোর্ড। আমি হচ্ছে সব কিছু লিখে নিয়েছি, আপনাদেরকে আমি এক্সপ্লেন করব। সো প্রথমে আসে হচ্ছে আমার যেই ডেইলি 10 ঘন্টা পড়বে, এটা আমি কীভাবে ক্যালকুলেট করব। সো সকালে আমার 9টা থেকে 10টা পর্যন্ত একটা কোচিং থাকে, 1 ঘন্টা আমি হিসাব করলাম এখানে। দেন আমার কলেজ থাকে 1টা থেকে 5টা পর্যন্ত, এখানে আমি 4 ঘন্টা হিসাব করলাম। দেন আমার কোচিং অ্যান্ড হচ্ছে হোম টিউটর থাকে হচ্ছে 7টা থেকে 9টা, এখানে আমি 2 ঘন্টা হিসাব করলাম। দেন সেলফ স্টাডির জন্য আমি রাতে 10টা থেকে 1টা পর্যন্ত হিসাব করলাম। অ্যান্ড ইন টোটাল আমার হচ্ছে প্রত্যেকদিন 10 ঘন্টা করে হচ্ছে। আর হ্যাঁ, আমার এই যে ডেইলি রুটিন দেখতে পাচ্ছেন 10 ঘন্টার, এটা কিন্তু আমাদের হচ্ছে যেদিন কলেজ খোলা থাকবে ওই দিনে। যেদিন কলেজ খোলা থাকবে না সেই দিনে কিন্তু আমি 1 থেকে 5 যেটা দেখেছি, এটা আমি নিজের মতো করে সেলফ স্টাডি করব, কজ ওই টাইমে কোনো আমার কোচিং থাকে না। যেদিন আমাদের উইকেন্ড থাকবে সেদিন কিন্তু আমাদের সেলফ স্টাডিটা অনেক বেশি হবে। দেন আমি যদি রোড ম্যাপের কথা বলি যে আমি কোন কোন সাবজেক্ট কীভাবে কী পড়বো, সেক্ষেত্রে আমি দেখবেন যে আমি হচ্ছে মেইন ফোকাস রাখছি পিসিএমবি, অর্থাৎ হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি। এখানে হচ্ছে বায়োলজিটা হচ্ছে আমার 4th সাবজেক্ট, সো এটাকে আমি অত বেশি গুরুত্ব দিব না, বাট আমি পড়বো। সো পিসিএমবির যে সাবজেক্টগুলো ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ, বায়োলজি, সো এগুলাকে আমি কীভাবে ব্রেকডাউন করেছি এটা বলি। সো ফিজিক্সে কিন্তু অনেকগুলো ম্যাথ অ্যান্ড ফর্মুলা আছে, সো এগুলো প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু আমি এক্সামে গিয়ে পারবো না। সো এটার জন্য আমি ম্যাথ সিকিউ সলভ করব অ্যান্ড ফর্মুলাগুলো নোট ডাউন করা ট্রাই করব। এরপর আসা হচ্ছে আমার কেমিস্ট্রিতে অনেক বেশি থিওরি আছে। সো আমি হচ্ছে কোচিংয়ে অ্যান্ড আমার বাসার স্যারের কাছে যেই হচ্ছে আমার নোটগুলার ক্রিয়েট করেছি, ওগুলো হচ্ছে আমি থিওরি বেসিসে পড়বো অ্যান্ড কিছু ম্যাথ থাকলে ওইটাও আমি সলভ করব। এছাড়া হায়ার ম্যাথ আপনারা জানেন যে হায়ার ম্যাথে অনেক ম্যাথ আছে অ্যান্ড অনেক টাইপের ম্যাথ আছে। সো এখানে কোনো সিকিউ সলভ করা ছাড়া কোনো উপায় নেই, সো আমি অবশ্যই সিকিউ সলভ করব, দ্যাটস ইট। অ্যান্ড বায়োলজির ক্ষেত্রে বায়োলজি হচ্ছে অনেক থিওরি, সো থিওরিগুলো আমি নোট ডাউন করে পড়ার ট্রাই করব। সো আমি যখন এগুলো পড়তে বোর্ড হয়ে যাব, তখন আমি হচ্ছে ইবিএটা টাচ করব। ইবিএ হচ্ছে ইংলিশ, বাংলা অ্যান্ড আইসিটি। সো ইংলিশ বাংলা তো বেসিক পড়াশোনা, আমাদের যে সিলেবাস অনুযায়ী পড়ব। অ্যান্ড আমাদের যে আইসিটি আছে, আইসিটির মধ্যে কিন্তু চ্যাপ্টার 3-র মধ্যে অনেকগুলো ম্যাথ আছে অ্যান্ড চ্যাপ্টার 4-এর মধ্যে অনেকগুলো ডায়াগ্রাম টাইপের আছে, ফ্লো চার্ট বেসিক্যালি। সো ওগুলো আমি ক্লাস দেখে করব অ্যান্ড যেই সব ম্যাথগুলো আছে ওগুলো আমি অবশ্যই প্র্যাকটিস করার ট্রাই করব। অ্যান্ড থিওরি অনেকগুলো আছে, থিওরিগুলো আমি নোট ডাউন করে পড়ব। সো এরপর হচ্ছে আমি গোলের কথা বলি যে আমি এই 70 আওয়ার্স চ্যালেঞ্জটা কেন করতেছি। সো বেসিক্যালি আমার অনেক বেশি স্টাডি গ্যাপ আছে, সো স্টাডি গ্যাপটা ফিল আপ করতে হবে অ্যান্ড প্রিভিয়াস যেসব চ্যাপ্টার আমি কমপ্লিট করেছি ওগুলো রিভাইজ দিতে হবে। অ্যান্ড আমি হচ্ছে অনেক বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড অ্যান্ড ফোন অ্যাডিক্টেড বেসিক্যালি। সো ফোন অ্যাডিকশন অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনটা কমানোর জন্য বেসিক্যালি এই স্টাডি মেথডটা করব। এরপর হচ্ছে আমি কিছু বেসিক জিনিস আপনাদের সাথে শেয়ার করব যে এগুলো অবশ্যই মেনটেন করতে হবে। সো এটার মধ্যে একটা হচ্ছে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস। সো রিলিজিয়াস অ্যাক্টিভিটিস লাইক আমি যেহেতু মুসলিম, আমার নামাজ অ্যান্ড কোরআন তেলাওয়াত এগুলো যাতে আমি একদম হচ্ছে কন্টিনিউ করতে পারি। অ্যান্ড এছাড়া হচ্ছে আমাদের স্লিপ স্কেডিউলটা ঠিক করতে হবে, মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ঘুমাতে হবে প্রত্যেক দিন। অ্যান্ড আমাদের যেই খাওয়া দাওয়া আছে এগুলো কিন্তু খুবই স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। সো দ্যাট ওয়াজ দ্য স্টাডি চ্যালেঞ্জ বেসিক্যালি। আমি 7 দিনের জন্য 10 ঘন্টা করে কিন্তু পড়াশোনা করার ট্রাই করব। অ্যান্ড আমি জানি এটা অনেক বেশি ইফেক্টিভ হবে, কারণ আমি হচ্ছে এর আগেও 5 দিনের জন্য 50 আওয়ার্সের একটা স্টাডি চ্যালেঞ্জ নিয়েছিলাম। আমার কাছে ওটা অনেক বেশি ইফেক্টিভ মনে হয়েছে। সো সেই জন্য আমি 7 দিনের জন্য এটা কন্টিনিউ করব অ্যান্ড আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। সো এই জার্নিটা কিন্তু আমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, কজ আমার কয়েকদিন পরে হচ্ছে ইয়ার ফাইনাল এক্সাম। সো ইয়ার ফাইনালে আমার ভালো করতেই হবে অ্যাট এনি কস্ট। সো আই গেস আমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো লেটস হোপ ফর দ্য ভেরি বেস্ট। সো হার্ড ওয়ার্ক পেইস অফ। টাটা, টেক কেয়ার।